হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই সেশনে। আর আজকের এই সেশনটি স্পেশালি তোমরা জানো আজকে আমার নিট এবং সেটের ক্লাস থাকে। তো আজকে ঠিক করলাম তোমাদের নেটের ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের যে লিঙ্কের প্রবলেম হচ্ছে, যে এতগুলো লিঙ্কের মধ্যে কোন লিঙ্কে তোমরা গেলে ফর্মটা ফিল আপ করতে পারবে, তো সেটা নিয়ে তোমাদের মধ্যে অনেকই সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যার কথাটা তোমরা আমাদের জানিয়েছো। তাই ঠিক করলাম আজকের এই সেশনে তোমাদের যারা ইউজিসি নেট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে চলেছো, মানে অ্যাপ্লাই করতে চলেছো, ফর্ম ফিল আপ করতে চলেছো, তারা একবার দেখে নাও যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা স্টেপ বাই স্টেপ। ওকে, তো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কেমন ভাবে করতে হবে অবশ্যই তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা এই সেশনের লিঙ্ক একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও, যদি তোমার বন্ধু বান্ধব এই ইউজিসি নেটের ফর্ম ফিল আপ করে তাদের যাতে এই ভুলগুলো না হয়। কারণ একবার ভুল হয়ে গেলে সেটা কারেকশন করতে আবার কিন্তু সেই সময় যেতে হবে তোমাকে, অর্থাৎ কারেকশন পিরিয়ডে। তাই আমি চাই যে তোমরা নির্ভুলভাবে প্রথমেই তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো। তো কি করতে হবে, চলো একদম ইউজিসির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে যাও। ঠিক আছে, তো কি আছে www.ugcnet.nta.ac.in, এই হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে তুমি গুগলে গিয়ে ওয়েবসাইটটা লিখে সার্চ করলেই আমাদের এই পেজটি খুলে যাবে। পেজটি খুলে গেলেই তুমি দেখতে পাবে প্রথমেই তোমার ইউজিসির এই পোর্শনটা থাকবে, ইউজিসি গ্র্যান্ড কমিশন। তো এখানে চলে গেলে তুমি দেখতে পাবে যে তোমার ওয়েবসাইট খুলে গেছে। এবার তোমাকে কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। তো খুব ধীরে ধীরে বলবো, একটু শোনার চেষ্টা করো মন দিয়ে। এখানে তোমরা যারা নতুন ফর্ম ফিল আপ করছো তাদের জন্য এখানে দেখতে পাচ্ছ একটা রেড এবং ব্লু ব্লিঙ্ক করছে লেটেস্ট নিউজ হিসাবে, যে ইউজিসি নিয়ে ডিসেম্বর 2024 ক্লিক হিয়ার টু রেজিস্টার অর লগ ইন। তো তোমাকে কি করতে হবে, তুমি নতুন হলেও এই জায়গাটাতেই ক্লিক করতে হবে। আর যদি তুমি আগের বছর দিয়ে থাকো তাহলে সেই লগইন আইডি দিয়েও তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। তো নতুন ক্যান্ডিডেট বা যারা আগের বার ফর্ম ফিল আপ করেছো এবারও করবে, তারা ওই বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে এই রকম একটি উইন্ডো ওপেন হবে, যেখানে লেখা থাকবে ইউজিসি গ্র্যান্ড কমিশন ইউজিসি নেট ডিসেম্বর। তো এতগুলো লিঙ্ক এসছে, তো আমি একটা একটা করে লিঙ্ক দেখিয়ে দেবো যে প্রত্যেকটা লিঙ্ক কি বলছে তোমাকে। ফার্স্ট লিঙ্কে টাচ করলেই তোমার কাছে এরকম খুলবে এবং এই যে লিঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, দ্য রেজিস্ট্রেশন উইন্ডো ইজ ওপেন। কখন, একদম আনটিল 11 ডিসেম্বর 2024, ক্লিক অন এনি অফ দ্য লিঙ্কস বিলো টু রেজিস্টার অর লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড। তার মানে তুমি যদি অলরেডি রেজিস্টার্ড থাকো তাহলে তুমি এই লিঙ্কগুলোকে খুলতে পারো। ঠিক আছে, ক্লিয়ার। যদি তুমি রেজিস্টার না থাকো কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটা লিঙ্কে টাচ করলেই সেটা কিন্তু খুলে যাবে। তুমি দেখো এটাতেও সেম জিনিস আছে, একদম সেম জিনিসটা রয়েছে। ঠিক আছে, একদম সেম জিনিস। আবার আমি 3 নম্বরে যাই, দেখো সেম জিনিস, একদম সেম জিনিস রয়েছে। আবার আমি 4 নম্বরে যাই, দেখো সেম জিনিসই রয়েছে। অর্থাৎ যে কোনো একটি লিঙ্কে তুমি ক্লিক করলেই তোমার কাছে এই পেজটা খুলে যাবে। আমি ধরলাম এগুলো একটাও আমি ক্লিক করব না, আমি একদম প্রথম থেকে সেকেন্ড লিঙ্কে যাব। তাহলে সেকেন্ড লিঙ্কে গেলে তুমি ডিরেক্টলি এখানে কিন্তু ঢুকে যেতে পারবে। এবার তুমি যদি ধরো রেজিস্টার হও, মানে তুমি আগের বছর ফর্ম ফিল আপ করেছো, তো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, তুমি সেই অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং এই যে সিকিউরিটি পিন আছে সেটা এখানে বসিয়ে তুমি লগ ইন করলেই তোমার কিন্তু উইন্ডো ওপেন হয়ে যাবে, আর মানে ফর্মটা ওপেন হয়ে যাবে। আর যদি তা না হয়, তুমি যদি তোমার হতেই পারে তুমি পাসওয়ার্ড ভুলে গেছো, তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে, ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার, এইগুলোতে ক্লিক করলে তোমার একটা একটা করে খুলে যাবে উইন্ডো। ধরা গেল আমার ফরগেট, আমি অ্যাপ্লিকেশন নাম্বারটাই ভুলে গেছি, তাহলে আমার কি খুলবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়ার জন্য ক্যান্ডিডেট নেম লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, রেজিস্টার ফোন নাম্বারটা লিখতে হবে, দিয়ে তুমি এই যে সিকিউরিটি পিন সেটা এখানে বসিয়ে যখনই সাবমিট করবে তখনই তুমি একটা অল্টারনেটেড নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি দেখালাম,
যারা অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গেছো তাদের জন্য। 2 নম্বর হচ্ছে কি, দেখা গেল 2 নম্বরে কেউ দেখা গেল পাসওয়ার্ড ভুলে গেছে, তাহলে পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে কি করতে হবে, যে সিলেক্ট পাসওয়ার্ড, ঠিক আছে, সেখানে তোমাকে কি করতে হবে দেখে রাখো, কোনো সিকিউরিটি কোশ্চেন তুমি চাইতে পারো, কোনো ভায়া ইমেলের মাধ্যমে সেটা তুমি চাইতে পারো, যেটা তোমার দরকার তুমি বা যেটা তুমি অ্যাভেলেবেল বা যেটা তুমি সুবিধা মনে করছো সেভাবে তুমি একটা সিলেক্ট করলেই সেটা হয়ে যাবে। যেমন ধরো সিকিউরিটি নাম্বার দিয়ে যদি আমি বলি তাহলে দেখবে এরকম সিস্টেমটা খুলবে, ঠিক আছে, যে সিকিউরিটি নাম্বার, সিকিউরিটি কোশ্চেন্স তুমি সিলেক্ট করবে কি সিকিউরিটি কোশ্চেন তুমি চাও, ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট স্কুল, হোয়াট ইজ ইয়োর বার্থ সিটি, যেমন অ্যাজ ইউজুয়ালি থাকে, এবং তার নিচে সেই অ্যান্সারটা তোমাকে দিয়ে সিকিউরিটি পিন দিয়ে দিলেই তোমার ওটা জেনারেট হয়ে যাবে। তো এটার দ্বারা আমরা কি বুঝলাম, এটার দ্বারা আমরা বুঝতে পেলাম যে যারা রেজিস্টার ক্যান্ডিডেট তারা যদি অ্যাপ্লিকেশন নাম্বার বা তারা পাসওয়ার্ড ভুলে যায় তাহলে কোনো অসুবিধা নেই, তারা ইজিলি সেটাকে চালাতে পারবে এই প্রসেসে। এবার যারা নতুন যারা, তাহলে তারা কি করবে, তাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য দেখো লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। এটা কোথায় পাবে আমি আরো একবার তোমাকে দেখিয়ে দিই। একদম যদি তুমি পেজটা খোলো, প্রথমে এটা পেজটা ওপেন হলো, তারপরে লেটেস্ট নিউজের এই অপশানে ক্লিক করতে হলো, ক্লিক করলে তোমার কাছে এতগুলো লিঙ্ক এলো, তুমি সেকেন্ড থার্ড ফোর্থ মানে 1-এর পর থেকে যে কোনো একটাতে চলে এলেই তুমি এই লিঙ্কগুলো পাবে বা এই পেজটা পাবে, সেখানে দেখতে পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার বলে এটা খুলবে। যখনই তুমি ক্লিক করবে তখনই দেখবে তোমার কাছে আগে প্রথমে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন আসবে, তুমি ডাউনলোড করে নাও একবার, ইনফরমেশন বুলেটিনটা একবার পড়ে নাও কি বলেছে তোমার ইনফরমেশন বুলেটিনে, যেটা আমি তোমাদের প্রথম দেখিয়েছিলাম, ঠিক আছে, ইনফরমেশন বুলেটিনে কি বলা হয়েছে, মানে কত জিবি মানে কবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, যে লেখা আছে 19শে নভেম্বর টু 10ই ডিসেম্বর ফর্ম ফিল আপ, লাস্ট ডেট তোমার সাবমিট করবে কবে 11ই ডিসেম্বর, এই যে বুলেটিনগুলো রয়েছে, ঠিক আছে, জেনারেলরা 1150 টাকা লাগবে, যারা হচ্ছে ইডব্লিউএস বা ওবিসি তাদের 600 টাকা লাগবে, যারা এসটি এসসিপি ডাব্লিউডি তাদের ক্ষেত্রে 325 টাকা লাগবে। তো এই বিষয়গুলো এখানে কিন্তু মেনশন করা রয়েছে। কারেকশন 12 থেকে 13ই ডিসেম্বর, পুরো জিনিসটাকে পড়ে নাও, পড়ার পরে তোমাকে মনে রাখতে হবে কি কি জিনিস তোমার লাগবে, ইনস্ট্যান্ট তোমার লাগবে, যেমন হচ্ছে ফটো সেটা জেপিজি ফরম্যাটে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে লাগছে, ঠিক আছে, দেখো লেখা রয়েছে এখানে কি, যে আইদার ইন কালার অর ব্ল্যাক এন্ড হোয়াইট, যে কোনো কালার অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে, এটা লাগবে। উইদাউট মার্কস, কোনো মুখে মার্কস ইউজ করা যাবে না, 80% ফেস থাকবে, ঠিক আছে, ভিজিবল ইনক্লুডিং ইয়ার এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আর কি আছে ক্যান্ডিডেট সিগনেচার, সেটাও কি আছে, ফাইল সাইজ কত রয়েছে 4 কেবি থেকে 30 কেবির ভেতরে, এটা কিন্তু লাগবে। পেমেন্ট তুমি কি দিয়ে করতে পারবে, পেমেন্ট তোমাকে এই ডেবিট কার্ড এটিএম কার্ড যেমন অ্যাজ ইউজুয়াল পেমেন্ট করতে পারো সেগুলো দিয়ে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। অনলাইনে রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি এবং মোবাইল নাম্বার খুবই দরকার, সেটাও এখানে কিন্তু লেখা আছে। তো এই জেনারেল ইনফরমেশনগুলো আমি তোমাদের আগেও বলে দিয়েছি, তোমরা একবার দেখে নিতে পারো। এবার তোমাকে চলে যেতে হবে কি, এবার তোমাকে চলে যেতে হবে ফর্ম ফিল আপ করতে। তো ফর্ম ফিল আপ করতে গেলে এখানেও একবার তোমাকে লিখিয়ে দিয়েছে কি কি দরকার আছে, তো সবকিছু ইনফরমেশনটা আগে পড়ে নাও, যে যে ইনফরমেশনগুলো দরকার তোমার, যেমন আমি যা যা এখানে বললাম প্রত্যেকটি এখানে রয়েছে, দেখো লেখা আছে, দেখেছো জেপিজি ফরম্যাটে লাগবে, তো সেটা করে নেবে তোমরা। করে নেবার পরে সবকিছু পড়ার পরে তুমি এই বটনটাতে ক্লিক করতে হবে যেখানে লেখা আছে এই যে এত কিছু তুমি পড়েছো সবকিছু তুমি জেনেছো, জেনে শুনে তুমি ফর্ম ফিল আপ করতে এসছো। তো যখন এটা ক্লিক করবে তারপরে এখানে দেখবে লেখা আছে ক্লিক হিয়ার টু প্রসেস, তো টাচ করবে, এখানে টাচ করলেই দেখবে এই পেজটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এই পেজটা তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে, এটা একদম লগ ইন হয়ে যাচ্ছে। এবার তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে কি কি তুমি ডকুমেন্টস দিতে চাও, দেখো লেখা আছে যে ডকুমেন্টসটা তুমি এখানে ক্লিক করবে সেই ডকুমেন্টসের কলাম খুলে যাবে, সেটা তোমাকে পুট করতে হবে। যেমন দেখা গেল আধার কার্ড সবার কাছেই রয়েছে, তাহলে আই হ্যাভ আধার কার্ড এটা দিয়ে তুমি লগ ইন করতে চাইছো, তো তোমাকে এখানে কি করতে হবে, আধার কার্ডের নাম্বারটা দিতে হচ্ছে। তুমি যদি মনে করো যে তুমি অন্য কিছু দিয়ে পাসপোর্ট দিয়ে করবে, তো পাসপোর্ট, প্যান কার্ড দিয়ে চাইলে প্যান কার্ড,
তো এইভাবে তোমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো সবার কাছে আধার কার্ডটা অ্যাভেলেবেল বলে আমি আধার কার্ডের বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। তো আধার কার্ড পুট করে দাও। তো আধার কার্ড পুট করলেই দেখবে জেনারেট ওটিপি আসবে তোমার কাছে। একটা ওটিপি তোমার যে আধার কার্ডের সঙ্গে লিংক আছে সেই মোবাইলে দেখবে একটা তোমার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে পুট করতে হবে। ঠিক আছে, তো ওটিপিটা পুট করতে হবে। দশ মিনিটের মধ্যে এটাকে পুট করতে হবে। এবার যখনই তুমি ভ্যালিড ওটিপি হয়ে গেল তখন দেখবে তোমার নামে একটা সুন্দর মানে আধার কার্ডের লিঙ্কে তোমার এটা যুক্ত হয়ে গেল, তোমার অ্যাড্রেস, তোমার বয়স, তোমার নাম, ডেট অফ বার্থ সব এসে গেল। এবার তোমাকে কি করতে হবে, এবার দেখবে এখানে পার্সোনাল ডিটেলস বলে এই জায়গাটা ওপেন হবে, যেখানে তোমার নাম অলরেডি আধার কার্ডের নাম অনুসারেই রেজিস্টার থাকবে। হয়ে গেল রেজিস্টার। এখানে তোমাকে কি আছে, ফাদার্স নেম লিখে দিতে হবে, মাদার্স নেম লিখে দিতে হবে। ঠিক আছে, তো ডেট অফ বার্থ তোমাকে লিখতে হবে, ইমেল আইডি লিখতে হবে, কনফার্ম ইমেল আইডি লিখতে হবে। মানে ইমেল আইডি যদি ভুল হয় তাহলে সেটা তুমি কনফার্ম ইমেল আইডি থেকে পেয়ে যাবে। জেন্ডার লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, কনফার্ম মোবাইল নাম্বার। এই দুটোর মানে হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রথমবার তুমি ভুল লেখো, দ্বিতীয়বার ভুল লিখলে হবে না। ঠিক আছে, তখন ধরা পড়ে যাবে, তখন বলবে এটা ঠিক করো। অল্টারনেটিভ নাম্বার দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে। ঠিক আছে, আইডেন্টি টাইপ তোমাকে দিতে হবে। তুমি আইডেন্টি টাইপ সিলেক্ট করে নেবে, কি আইডেন্টি টাইপ তুমি দিতে চাইছো। আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে তোমাকে, দিয়ে তোমার পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর চুজ ইওর পাসওয়ার্ড, এই জায়গাটা প্রত্যেকে যে পাসওয়ার্ডটা দেবে সেটা একটা ফটো তুলে রাখবে। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড একটা নর্মাল পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। মানে কি, যে পাসওয়ার্ডটা তুমি লিখছো সেটা কনফার্ম কিনা সেটা তুমি যখন সেকেন্ডে লিখবে, যদি ওপরের পাসওয়ার্ডের সঙ্গে নিচের পাসওয়ার্ডের মানে কোনো সংখ্যায় বা অক্ষরে যদি মিসম্যাচ করে তাহলে কিন্তু নেবে না। তাই পাসওয়ার্ড তুমি যেটা দেবে কনফার্ম পাসওয়ার্ডে সেটাই দেবে। এখানে সিকিউরিটি কোশ্চেন্স তোমাকে প্রথমেই দেখালাম, সিকিউরিটি কোশ্চেন ঠিক করে রাখো কোনটা দেবে। সোজা সিকিউরিটি কোশ্চেন দাও যাতে তুমি সিকিউরিটি অ্যান্সারটাকে ঠিকঠাক দিতে পারো বা মনে রাখতে পারো কোশ্চেনটা। হয়ে গেল। তারপরে তোমাকে কি করতে হবে, এন্টার সিকিউরিটি পিন। যেই এন্টার সিকিউরিটি পিন দিয়ে তুমি সাবমিট করবে, দেখবে তোমার কাছে আরেকটি উইন্ডো ওপেন হচ্ছে। তো আমি এখানে ফিল আপ করছি না বলে আমি এখানে সেই উইন্ডোটা দেখাতে পারলাম না। ঠিক আছে, উইন্ডোটাতে কি আছে, পেমেন্ট স্কেল আছে, তুমি পেমেন্ট করছো কি দিয়ে, তারপরে তোমাকে কি কি তুমি সাবমিশন করছো, প্রথমে সাবমিশন দেন পেমেন্ট। ঠিক আছে, যখনই তুমি সাবমিশন করবে মানে কি কি তুমি সাবমিট করছো, ফটো এবং সিগনেচার, যখনই তুমি এটাকে সাবমিট করে দেবে তোমার সামনে ওভারঅল ফর্মটা বেরিয়ে আসবে। ঠিক আছে, যে তুমি একবার দেখে নাও পুরো ফর্মটা। এখানে তো এত বড় ফর্ম দেখলে তুমি, সেখানে এক জায়গার মধ্যে এরকম ফর্মটা বেরিয়ে আসবে। সেখানে যদি কোনো ভুল থাকে এডিট করতে চাও তাহলে এডিট করতে পারো। করার পর তোমাকে কি করতে হবে, পেমেন্ট স্কেলে যেতে হবে। সেখানে গিয়ে ওই যে তোমাকে বললাম ডেবিট কার্ড, এটিএম কার্ড, নেট ব্যাংকিং, তো এইগুলোর মাধ্যমে পেমেন্ট করলেই তোমার কাছে রিসিপ্ট চলে আসবে, অর্থাৎ ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হয়ে যাবে। তাই মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময় তোমাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে তোমার যেটা তুমি সিকিউরিটি দিচ্ছ, মানে হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে প্রথমে দিচ্ছ, সেটাকে মনে রাখলে। নাম, ঠিকানা, ইমেল আইডি, ফোন নাম্বার খুব ভালো করে ভেরিফাই করে দেবে। দেন সিকিউরিটি এবং সিকিউরিটি কোশ্চেন অবশ্যই ভালো করে মনে রাখবে, যাতে নেক্সট যখন তুমি কোনো সময় যদি ফিল আপ করো তাহলে যাতে ওই জায়গাটা ভুল না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে বা ভুলে না যাও। দরকার হলে লিখে রাখবে, ছবি তুলে রাখবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ফর্ম ফিল আপের মেন বিষয়। তো এই নিয়মটা বা এই জিনিসটাকে অবশ্যই তোমরা ফলো করো। আমি এখানে ফর্ম ফিল আপটা করিনি বলে আমি নেক্সট পেজটা তোমাকে দেখাতে পারছি না। নেক্সট পেজে গেলে আমাকে ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড আগে তোমরা যে কম্পিউটার থেকে করছো বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ যেখান থেকে করো না কেন, অবশ্যই তুমি যদি সাইবার ক্যাফে থেকে করো নিজে করো, এবং তুমি একটা পেন ড্রাইভে নিয়ে যাও, যাতে তুমি যখন ওটা সিলেক্ট করবে, চুজ করতে যাবে, তখন তোমার লাস্ট যে ফাইলটা থাকবে, যেমন জি ফাইল,
সেটা কিন্তু তোমার ওই মানে তোমার পেন ড্রাইভটাকে কিন্তু ইন্ডিকেট করছে, সেখান থেকে তোমার ফটো নাও, নিজে ফিল আপ করো। কারণ সাইবার ক্যাফে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই নিজে যদি ফিল আপ করো তুমি, তাহলে অনেকটা ভালো করে দেখে তুমি ফিল আপ করতে পারবে। আরেকটা কথা বলে দিই, যখন তুমি আধার কার্ড দিচ্ছ বা তোমার প্যান কার্ড বা আদার্স যেগুলো চেয়েছে, সেই যেটাই দাও না কেন, তার সঙ্গে যে মোবাইলটার কানেক্ট রয়েছে, ঠিক আছে, সেই মোবাইলটাও কিন্তু কাছে রাখবে, কারণ সেখানে কিন্তু ওটিপি পাঠানো হবে, আর ওই ওটিপির ভ্যালিড 10 মিনিট থাকবে। যদি 10 মিনিটের মধ্যে না হয়, তাহলে আবার তোমাকে রিসেন্ট ওটিপি করতে হবে, তাহলে তোমার চলে আসবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে উইন্ডোটা ওপেন হবে, তাহলে প্রথম যে লিঙ্ক সেটা বাদে বাদবাকি যে 4টে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে যে কোনো একটাতে ঢুকে আমি কিন্তু ফর্ম ফিল আপ আমরা করে নিতে পারবো। ঠিক আছে, তো এই যে সেশনটি অবশ্যই তোমরা প্রত্যেকে শেয়ার করে দিও। আর আরেকটি কথা বলে দিই, ফটো মানে তোমার ফটো এবং তোমার সিগনেচার, এটা যাতে ক্লিয়ারিটি থাকে, এবং যা মানে মানে সাইজ বলেছে, জেপিজি ফরম্যাটে যা সাইজ বলেছে, সেই সাইজটাই যাতে ঠিকঠাক থাকে, কারণ ওখান থেকে একটু বেশি হয়ে গেলে তুমি কিন্তু এখানে আপলোড করতে পারবে না। তাই দরকার হলে কম রাখো, বেশি করার কিন্তু চেষ্টা করো না। ওকে, তাহলে এই ফর্ম ফিল আপটা তোমরা এইভাবে ফর্ম ফিল আপ করে নেবে। আজকের সেশনে এইটুকু আমি দিলাম। নেক্সট সেশন মানে আগামীকাল তোমাদের যেমন নেটের ক্লাস চলছে, অর্থাৎ আমার যে টিচিং অ্যাপটিটিউড, সেই টিচিং অ্যাপটিটিউডের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সেকশনে মানে ক্লাসে কিন্তু প্রেজেন্ট থাকবো। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, অবশ্যই আমাদের এই মানে ফ্রি ইউটিউবের ক্লাসটা দেখতে ভুলো না, যেখানে সোম থেকে শুক্রবার পর্যন্ত তোমাদের নেট এবং সেটের ক্লাস প্রোভাইড করা হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রিতে। 3টে সাবজেক্ট পড়ানো হচ্ছে আপাতত, কমিউনিকেশন, ম্যাথ এবং টিচিং অ্যাপটিটিউড। ঠিক আছে, তো ফার্স্ট পেপারের প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো, এবং যারা আমাদের নেট সেটের গ্রুপে জয়েন করতে চাও পিডিএফ এর জন্য, তারা অবশ্যই গ্রুপটা জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে। কি করতে হবে এর জন্য? হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে নোট করতে হবে, নোট করে নাও। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলছি, 8013492626 নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা যারা সেশনটি দেখছো প্রত্যেকে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ফ্রি ক্লাস কিন্তু এই চ্যানেলেই হয়। তাই যত নোটিফিকেশন, যত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সব আমরা তোমার সামনে নিয়ে আসবো, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকে তোমার কাছে আগে পৌঁছাবে। তাই অবশ্যই নেট এবং সেট সবকিছু কিন্তু এই চ্যানেলে হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রিতে। তাই জয়েন করো ক্লাসে, ভুলো না। আগামীকাল ঠিক সকাল 9টায় আমি তোমাদের জন্য একদম চ্যাপ্টার ওয়াইজ টিচিং অ্যাপটিটিউডের ক্লাসের সেকেন্ড ক্লাস নিয়ে কিন্তু হাজির থাকছি নেক্সট সেশনে। ওকে, তো চলো আজকের মতো এইটুক। ফর্ম ফিল আপ সবাই ঠান্ডা মস্তিষ্কে করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে ক্লাসে, টাটা।